সরকারি কর্মকর্তারা আপনারা জমিদার নন। নিজেদের অফিসে কর্মচারীদের ক্ষেত্রে সেই বৈষম্যের বিলোপ করার কোন উদ্যোগ আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না। যে সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে হলে একজন নাগরিকের যে সাংবিধানিক মর্যাদা, সেই মর্যাদা দিয়ে তাদেরকে কাজ করাতে হবে। বাংলাদেশে শ্রমিকদের জন্য যে আইন, শ্রম আইন, মানুষের যে অধিকার কর্মক্ষেত্রে, সেই অধিকার দিয়ে কাজ করাতে হবে। সরকার যদি নিজের আইন নিজে ভঙ্গ করে, সেই সরকারের নৈতিক কোনো জায়গা থাকে না। আমরা সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়েছি, আপনারা এই যে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে ওই বিশ্ব ব্যাংকের কথা শুনে আপনারা আউটসোর্সিং কায়দায় নিয়োগ দেন, আর নানাভাবে দৈনিক মজুরির ভিত্তিতে সাময়িক শ্রমিক বলে কোন রকম অধিকার ছাড়া তাদেরকে আপনারা নিয়োগ দেন। সরকারি কর্মকর্তারা আপনারা জমিদার নন। আপনারা নিয়ম নীতি অনুযায়ী আপনাদের কাজ করতে হয়। আপনাদের যেমন মর্যাদা আছে, অধিকার আছে, আপনাদের প্রতিষ্ঠানে যারা কাজ করবে, সে যে কাজই করুক না কেন, তাদেরকেও অধিকার এবং মর্যাদা দিতে হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমরা দেখেছি এই বিগত ফ্যাসিস্ট সরকার তাদের নিজের গদি টিকিয়ে রাখার জন্য আর নানান ভাবে নিয়োগের নামে বাণিজ্য করার জন্য, লুটে পুটে খাওয়ার জন্য সমস্ত সরকারি খাতে একটা নৈরাজ্য তৈরি করে গেছে। সেই নৈরাজ্যের আজকে শিকার আপনারা। অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, আজকে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বৈষম্যহীন বাংলাদেশ করার যে প্রতিজ্ঞা আপনারা করেছেন, নিজেদের অফিসে কর্মচারীদের ক্ষেত্রে সেই বৈষম্যের বিলোপ করার কোন উদ্যোগ আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না। তারা মানুষ নিয়ে যারা ব্যবসা করে, আউটসোর্সিং কোম্পানি তৈরি হয়েছে, তারা মানুষের ব্যবসা করে, সরকারকে পাবলিক লোক সাপ্লাই দেয় এবং সেই সাপ্লাই দিয়ে তারা কমিশন নেয়। তাদের স্বার্থ দেখার জন্য তারা সময়ে সময়ে লোকজনকে বাদ দিয়ে দিবে, আবার টাকার বিনিময়ে লোক দেবে। এই 2 নম্বরে এইভাবে লুটপাটের ব্যবস্থা পাকাপোক্ত রাখার জন্য তারা আমরা দেখতে পাচ্ছি